আসসালামু আলাইকুম। রাত তখন প্রায় ঘড়ির কাঁটায় 12টা। দুই ভাই মদন আর কিশোর, তারা যাচ্ছে জঙ্গলের গভীর থেকে গভীরে, কারণ তাদের বাবা বলে গেছিল বটগাছের নিচে খাজানা আছে। তখন কিশোর ছোট ভাই মদনকে বলছিল, বাবা আবার আমাদের বোকা বানালো না তো? কই, অনেকক্ষণ ধরেই তো হারছি, এরকম কোনো বটগাছ তো খুঁজে পাচ্ছি না। তখনই মদন বলল, আরে না, বাবা যেহেতু বলেছে তার মানে নিশ্চয়ই জঙ্গলের পশ্চিম পাশে কোনো না কোনো বটগাছ পেয়ে যাব, যার নিচে বাবা খাজানার কথা বলে গেছে, আর বাবা মিথ্যা বলে না। তখন কিশোর আবার বললে উঠল যে, সেই গল্পের মতো আবার হলো না তো, যে একটি কৃষক তার ছেলেদেরকে বলেছিল জমিতে খাজানা আছে। পরে তারা বুঝতে পারলো আসলে তার বাবা তাদের সেই জমির ফসলের কথা বলছিল। তখন মদন বলল, আরে না রে ভাই কিশোর, তুই হয়তো একটু বেশি ভাবছিস, চল সামনে এগোই, আমরা নিশ্চয়ই খাজানা পাবো। তখন আমরা দেখলাম যে তারা যখনই পশ্চিম দিকে গেল, তারা দুটি বিশাল আকৃতির বটগাছ দেখতে পেল, যেমনটা তার বাবা মৃত্যুর আগে কিশোর আর মদনকে বলেছিল। তারা সেই বটগাছ দেখে অবাক হয়ে গেল আর ভাবলো এখানেই খাজানা পাবো। তখন মদন বলল, দেখেছিস ভাই কিশোর, বাবার কথা মতো ঠিকই আমরা এই বটগাছের এখানে পৌঁছে গেলাম। তখন আমরা দেখতে পেলাম যে কিশোর আর মদন ঠিক বটগাছের মাঝখানে দুইটি জায়গা ঠিক করলো, আর তারা ঠিক করলো যে বাবা এই মাঝখানের কথাই বলেছিল, যেখানে কিনা খাজানা পাবো। তখন মদন বলল, এখন আর বেশি দেরি করা যাবে না, কারণ একটু পরেই তো সকাল হয়ে যাবে, তাই আমাদের এই জায়গাটিতেই খনন করতে হবে আর দেখতে হবে খাজানা কোথায়। তখন বড় ভাই কিশোর মাথা নেড়ে বলল, ঠিক আছে ছোট ভাই মদন, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। আমরা দেখতে পেলাম যে একথা বলতে না বলতেই কিশোর আর মদন হাতে থাকা কোদাল দিয়ে তাদের বাবার কথা মতো সেই জায়গাতেই তারা খনন করতে লাগলো। তারা দীর্ঘ সময় ধরে খনন করলো, তবুও কিছু দেখতে পেল না। আমরা একটু পরে দেখতে পেলাম যে তারা ক্লান্ত। তারা খনন করতে করতে ক্লান্ত হয়ে গেছে। কিশোরের তো আবার বুকে ব্যথা করছে, আর এদিকে নিশ্চিন্তে বসে আছে মদন। আমরা দেখতে পেলাম যে একটু পরে তারা আবার একযোগে কোদাল চালাচ্ছে। তাদের খাজানার লোভে যেন ঘুমই আসছিল না। তারা অনেকক্ষণ যাবৎ কোদাল চালালো, কিন্তু সেখান থেকে শুধু কারি কারি মাটি উঠে আসলো। কোনো ধরনের খাজানা বা অন্য কিছুর দেখা তারা পেল না। তখন মদন বলে উঠল রাগান্বিত অবস্থায়, আমি ঠিকই জানতাম এই খাজানাটা তুই আগে আগে নিয়ে গেছিস এখান থেকে, আমরা এতক্ষণ খনন করছি কিছু তো দেখছি না। তখন কিশোর বলল মন খারাপ করে, কি বলছিস মদন, আমি তো এই জায়গায় প্রথম আসলাম, আমি তো কখনই কোনো জঙ্গলের পশ্চিম দিকে আসিও নেই, আর কোনো খাজানা নেইনি। তখন মদন বলল, না তুই নিয়েছিস, কালকে আমার স্ত্রী অসুস্থ ছিল, সেই সুযোগে তুই আর তোর স্ত্রী এখানে এসে খাজানা খনন করে নিয়ে গেছিস, তুই নিয়েছিস। তখন কিশোর বলল, দেখো ছোট ভাই মদন, তুমি বিশ্বাস করো আমি কোনো খাজানা নেইনি, আর যদি আমি খাজানা নিতামই তাহলে কি আমি তোমার সাথে এখানে মাটি খনন করতে আসতাম? তবুও মদন মানল না। মদন রাগান্বিত অবস্থায় তার বড় ভাইয়ের দিকে আঙ্গুল তুলল আর বলল, আমি কালকে অবশ্যই গ্রামের পঞ্চায়েতকে এসব কথা খুলে বলবো যে তুই আমাকে ঠকিয়েছিস। কথা বলেই খুবই রাগান্বিত হয়ে গেল মদন, আর এদিকে মন খারাপ করে বাড়ির দিকে ফিরতে লাগলো কিশোর। পার্ট 2 কামিং।